বছর জুড়ে বগুড়ার বিভিন্ন বিপণী বিতানগুলোতে আমরা ভিড় লক্ষ্য করি, কারণ ভৌগোলিক কারণে আসলে কয়েকটি জেলার মানুষ বগুড়ার উপর নির্ভরশীল। বগুড়ায় তারা কেনাকাটা করে এবং এটি যখন ঈদ বা কোনো পর্ব আসে তখন আসলে এটা কয়েক গুণ বেচা কেনা বেড়ে যায়। এবার পবিত্র রমজান মাসে আমরা দেখেছি শুরু থেকেই কিন্তু আসলে ক্রেতাদের আমরা বেশ ভিড় লক্ষ্য করেছি এবং রমজানের রোজা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ক্রেতাদের ভিড় কিন্তু ততই বাড়ছে এবং বিপণী বিতানগুলোতে আমরা যথেষ্ট নারী পুরুষ এবং বিভিন্ন স্তরের আমরা বিভিন্ন বয়সের আমরা মানুষ লক্ষ্য করছি বগুড়ার বিভিন্ন বিপণী বিতানগুলো। এবং ঈদ উপলক্ষে আমরা দেখেছি আসলে বিপণী বিতানগুলো যথেষ্ট সেজেছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন সুপার শপগুলোতে বিভিন্ন ডিসকাউন্ট এবং লোভনীয় পুরস্কারের অফার দিয়ে তারা ক্রেতা টানছে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া রানার প্লাজায়। আমরা এখানে আসলে দেখেছি যে আমরা এখন যে ফ্লোরটিতে রয়েছে এই ফ্লোরটিতে বিশেষ করে মেয়েদের কাপড় এখানে বেশি চলছে। আমরা একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, দোকানদারদের সাথে কথা বলেছি, তারা কিন্তু যেমনটি জানিয়েছে যে এবার পোশাকের তালিকায় বিভিন্ন নামে বাজারে পোশাকগুলো আসলে দখল করেছে, বিশেষ করে গারারা, সারারা, সাদাবাহার এবং নুটস, পাকিস্তানি বিভিন্ন ড্রেস, পাশাপাশি ইন্ডিয়ান ড্রেসও কিন্তু এবার এবং শোভা পাচ্ছে। এবং তারা আমাকে যেমনটি জানিয়েছে সর্বনিম্ন 1000 থেকে 1500 টাকা এবং উপরে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত এইবার মার্কেটে কিন্তু আসলে বিভিন্ন সাইজের জামা কাপড় এবং পাশাপাশি থ্রি পিস এবং বিভিন্ন নামের ড্রেসগুলো উঠেছে। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে আজকে 14 রমজান, আমরা 14 রমজানে দেখেছি এখন যেহেতু বিকাল সময় এবং সন্ধ্যা পর ইফতারের পর আমরা যে পরিমাণ আমরা ক্যামেরায় আমরা লোক আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক, এর কয়েক গুণ কিন্তু আসলে বেড়ে যাচ্ছে এবং বেচা কেনা হচ্ছে। এবং দোকানদার ব্যবসায়ীরা আমাদের যেমনটি জানিয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি যে বিগত কয়েকবারের চেয়ে এইবার কিন্তু বেচা বিক্রি ভালো এবং তারা এবার বলছে যে ব্যবসায়িকভাবে তারা বেশ এবার লাভবান হতে পারবে বলে মনে করছে বাকি যে কটি দিন আসলে ঈদের বাকি আছে। এবং পাশাপাশি আমি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, মার্কেট এবং বিপণী বিতানগুলো নিরাপত্তার বিষয়ে কথা বলেছি। আমাকে যেমনটি জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বলেছে যে বিভিন্ন টিম কাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে, মানুষের যানবাহন নিরাপত্তা রক্ষার্থে তারা কাজ করছে। এবং পাশাপাশি আমরা দেখেছি সকাল সন্ধ্যায় সেনাবাহিনীর যৌথ বাহিনীর যে টিম, সেনাবাহিনীর টিম তারা কিন্তু শহরের অলিগলি এবং বিভিন্ন বিপণী বিতানগুলোর সামনে তারা টহল দিচ্ছে এবং নিরাপত্তা তারা জোরদার করছে, যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে তারা কিন্তু কাজ করছে। তবে এখন পর্যন্ত বগুড়ায় আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবে মানুষ কেনাকাটা করছে এবং নির্বিঘ্নে তারা তাদের ঈদের যে নিত্য নতুন কেনাকাটা এগুলো সারছে। এই ছিল বগুড়া থেকে আমার কাছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কেনাকাটার সর্বশেষ।